ভাবুন তো শুধু একবার, আপনার পায়ে বা হাতে ছোট্ট একটা গাঁট, কোনো ব্যথা নেই, কোনো অসুবিধে নেই, শুধু একটা ছোট্ট গাঁট আছে। তাই আপনি ভাবলেন এটা তো সাধারণ একটা চর্বির টিউমার বা গাঁট। সেই ভেবে আপনি অবহেলা করলেন এবং 6 মাস পরে আপনি ডাক্তারকে দেখালেন এবং জানা গেল এটি এক ধরনের মারাত্মক ক্যান্সার। হ্যাঁ, সার্কোমা। সার্কোমা হলো এমনই একটি খুব মারাত্মক ক্যান্সার। আর কেন প্রতি বছর এই জুলাই মাসটিকে সার্কোমা মান্থ হিসাবে সারা বিশ্বে পালন করা হয়? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানব যা কিনা আপনার বা আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের কিন্তু জীবন বাঁচাতে পারে। আপনি হয়তো ভাবছেন শুধু সার্কোমার জন্য আবার একটি পুরো মাস কেন? কারণ কি? সার্কোমা হচ্ছে একটি সত্যিই বিরল ক্যান্সার। সমস্ত ক্যান্সার রোগীদের মধ্যে দেখা গেছে প্রায় <1% হচ্ছে সার্কোমার পপুলেশন। এই সার্কোমার পপুলেশন এত কম হওয়ার জন্য স্বাস্থ্যকর্মীরাও অনেক সময় সার্কোমা পেশেন্ট দেখতেই পান না তাদের ট্রেনিং পিরিয়ডে। অবশ্যই তারা হয়তো তাদের নিজের যে কর্মজীবন বা প্র্যাকটিস জীবনে অনেক পেশেন্টই হয়তো দেখে থাকবেন। এই কম পরিচিতির কারণে এই রোগটি অনেক সময় ধরা পড়তে দেরি হয় বা লোকের মধ্যে, সাধারণ লোকের মধ্যে এই রোগটি কিন্তু সম্বন্ধে খুব কম সচেতনতা রয়েছে। এই কম পরিচিতির জন্য রোগটি অনেক সময় ধরা পড়তে দেরি হয়। তাই বিভিন্ন আন্তর্জাতিক সার্কোমা যে সংগঠন আছে তা জুলাই মাসকে একটি সারা মাস ধরে সচেতনতার উদ্যোগ নেয়। আজ বিশ্বজুড়ে এই মাসটিকে একটি সচেতনতার মাস হিসাবে পালন করে বিভিন্ন রকম হাসপাতাল, রোগীদের সংগঠন, এনজিও বা এই ক্যান্সার সেন্টারগুলি এই মাসটিকে কিন্তু সচেতনতার মাস হিসাবে, শুধু সার্কোমা সচেতনতার মাস হিসাবে পালন করে। এবং সবথেকে ভালো জিনিস হলো এই সার্কোমার জন্য একটি রিবন কিন্তু বানানো হয়েছে, আর সেটি হলো ইয়েলো রিবন। এই ইয়েলো রিবন হলো সার্কোমার প্রতীক। এই মাসটি কেন এত গুরুত্বপূর্ণ বা এই সচেতনতা এত গুরুত্বপূর্ণ কেন? এখন একটা প্রশ্ন করি। স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার বা মুখের ক্যান্সারের কথা আমরা সকলেই জানি, কম বেশি কিন্তু সকলেই জানি, কিন্তু সার্কোমার কথা কতজন জানেন? আপনি কি জানেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভুলবেন না স্বাস্থ্যের সম্পদ ডক্টর কিশোর কুমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ক্যান্সার ক্লিনিক কলকাতা ফেসবুক পেজকে লাইক করতে বা ফলো করতে। এটাই হলো সব থেকে বড় সমস্যা। সার্কোমা কিন্তু শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে হতে পারে। যেমন ধরুন, শরীরের আমাদের হাড় আছে তাতে হতে পারে, পেশিতে হতে পারে, চর্বিতে হতে পারে, আমাদের যে টেন্ডন আছে তাতে হতে পারে, লিগামেন্টে হতে পারে, রক্তনালীতে হতে পারে এবং সংযোজক টিস্যু থাকে যাকে কানেকটিভ টিস্যু, যত রকম কানেকটিভ টিস্যু আছে সব কিছুতেই কিন্তু এটা হতে পারে। তাই এটি শরীরের প্রতিটি অংশে কিন্তু সার্কোমা হতে পারে। অনেক সময় রোগী শুধু একটি ছোট গাঁট নিয়ে বছরের পর বছর ঘুরে বেড়ান। কেউ বলেন চর্বির গাঁট, কেউ বলেন পুরনো আঘাতের ফল, কিন্তু যখন সঠিক পরীক্ষা করে দেখা যায় তখন কিন্তু রোগটা একটা অন্য রূপ দেখা দিতে পারে। আর এই কারণেই জুলাই মাসের পুরো মাসটি, মানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা সার্কোমা সচেতনতা মাস হিসাবে প্রচার করে থাকি এবং এই মাসটা সার্কোমার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলুন এবার আমরা বাঙালিরা আমাদের বাঙালিদের কিছু তথ্য জেনে নিই এবং আমাদের ভারত এবং বাংলাদেশে সার্কোমা নিয়ে আমরা কতটা সচেতন সেটাও একটু জেনে নিই। ধীরে ধীরে কিন্তু প্রতি বছর এই সার্কোমা এর নাম্বার কিন্তু বাড়ছে, কিন্তু আলাদা করে যে জনসচেতনতার ব্যাপার থাকে বা অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম থাকে তার পরিমাণ কিন্তু অন্যান্য ক্যান্সারের থেকে অনেকটাই কম। বাংলাদেশের যদি আমি কথা বলি, বাংলাদেশে কিন্তু পৃথক কোনো ন্যাশনাল রেজিস্ট্রি সেভাবে নেই। ভারতে মোটামুটি এই ক্যান্সারের সংখ্যা খুব কম বলে অনেক ক্ষেত্রে এই রোগ নির্ণয় হতেও কিন্তু দেরি হয়। কিন্তু সুখবর হলো, যদি সার্কোমা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সঠিক বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা হয় তাহলে কিন্তু অনেক রোগী দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাপন করতে পারেন। চলুন আমরা আলোচনা করি 5টি রেড ফ্ল্যাগ সাইন, মানে 5টি এমন কিছু লক্ষণ যা কিনা খুব ডেঞ্জারাস হতে পারে। যেমন ধরুন, প্রথমেই বলি 5 সেন্টিমিটারের বেশি কোনো গাঁট, যেটি খুব বিপজ্জনক কিন্তু একটা হতে পারে।
কেন এই 5 সেন্টিমিটার বেশি টিউমারের সাইজ যদি হয় সেটি একটি বিপজ্জনক হতে পারে, সেটি আমরা অবশ্যই জেনে নেব। তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, আগের অংশে আমরা বলেছি যে সার্কোমার কিন্তু মোট ক্যান্সারের খুব অল্প সংখ্যক ক্যান্সার ভারতে এবং বাংলাদেশে, তার জন্য এর কোনো আলাদা রেজিস্ট্রি কিন্তু নেই। চলুন এবার আমরা জেনে নিই 5টি রেড ফ্ল্যাগ সাইন যেটা কিন্তু কখনোই অবহেলা করা উচিত না। নাম্বার 1 হলো একটি গাঁট যা ধীরে ধীরে বড় হচ্ছে এবং সাডেনলি বড় হয়ে গেল, এটি কিন্তু কখনোই অবহেলা করা উচিত না। গাঁটের আকার ধরুন 5 সেন্টিমিটারের বেশি, সহজভাবে বললে ধরুন যে একটা লেবুর সাইজ এরকম হয়, কমলা লেবু, সেই লেবুর থেকে যদি বড় হয় সেটাকে কিন্তু কখনোই অবহেলা করা উচিত না। ধরুন একটি গাঁট যেটি মাংসপেশির ভেতর থেকে আসছে, এবং এই মাংসপেশির ভেতর থেকে আসা গাঁটগুলো সাধারণত কিন্তু সার্কোমা হয়। কোনো একটি গাঁট আছে যেটি কিনা ধীরে ধীরে ব্যথা হচ্ছে এবং সাডেনলি তাতে ব্যথার পরিমাণ বেড়ে গেছে, সাথে কিন্তু সাইজের পরিমাণও বেড়ে গেছে। আর লাস্টলি হলো আপনি আগে অপারেশন করেছেন কিন্তু আবার সেটি ফিরে এসছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে এটি সার্কোমা নাকি সাধারণ নর্মাল গাঁট। চলুন এবার আমরা জেনে নিই কিছু ভুল ধারণা যা কিন্তু এই সার্কোমা নিয়ে থাকতে পারে, এবং সত্যি কথা বলতে আমাদের সোসাইটিতে কিন্তু এটি আছে। যেমন ধরুন ব্যথা নেই, তাই এই গাঁটটি কিন্তু একদম বিপজ্জনক না। আসল কথা হলো ব্যথা নেই সেটি কিন্তু সার্কোমা হতে পারে, কারণ সাধারণত দেখা গেছে ক্যান্সার বা এই রকমের যে গাঁট থাকে তাতে কিন্তু প্রথম স্টেজে কিন্তু ব্যথা থাকে না, সেটি কিন্তু পুরোপুরি ব্যথাহীন হয়। চলুন দ্বিতীয় মিথ জেনে নিই, চর্বির গাঁট তাই পরীক্ষা করার দরকার নেই। চর্বির গাঁট মানে হচ্ছে লাইপোমা, বা কখনো কখনো এটি লাইপোসার্কোমাও হতে পারে, তাই এতে বায়োপসি করার দরকার নেই বা পরীক্ষা করার দরকার নেই। অ্যাকচুয়ালি ফ্যাক্ট হলো বেশিরভাগ চর্বির গাঁট নিরীহ হলেও আমাদের কিন্তু কিছু কিছু চর্বির গাঁট থাকে যেটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। যেমন ধরুন লাইপোমা থেকে ক্রনিক্যালি অনেক দিন থেকে আছে, সেখান থেকে লাইপোসার্কোমা হয়ে গেল, সেটি কিন্তু খুব এমার্জেন্সি, এবং এর কিন্তু বায়োপসি অবশ্যই করতে হবে। এবং এটি কিন্তু একটা সার্কোমা, একদমই লাইপোমা না, এটা হচ্ছে লাইপোসার্কোমা, মানে চর্বি থেকে একটা ক্যান্সার হয়ে গেছে। এটাও আবার অনেক রকমের হয়, ধরুন ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড এবং পোরলি ডিফারেন্সিয়েটেড। যেইগুলো পোরলি ডিফারেন্সিয়েটেড হয় সেগুলো ভীষণ মারাত্মক হয় এবং তাদেরকে ট্রিটমেন্ট করাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা লেট স্টেজে আসে তাদের তো অবশ্যই, যারা দেরি করে ডাক্তারের কাছে আসে তাদের কিন্তু ট্রিটমেন্ট করা খুব চ্যালেঞ্জিং। চলুন আমরা এবার জেনে নিই লাস্টের দিকে যে রোগ নির্ণয় কী করে করব এবং তার চিকিৎসা আজকের দিনে কি কি আছে। যদি চিকিৎসকের বা আপনারও সন্দেহ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং এমআরআই করান। ওই লোকাল এরিয়ার একটা এমআরআই হচ্ছে সব থেকে ভালো সার্কোমাতে বলতে পারে, বা সিটি স্ক্যানও করতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কোর নিডল বায়োপসি করি, মানে ওইখান থেকে কিছু টিস্যু কালেক্ট করে তাতে আমরা বায়োপসি করা হয়, এবং এই বায়োপসিও কিন্তু আপনাকে পারফেক্ট প্যাটার্ন দেবে না যে ওটি কী ধরনের সার্কোমা। এটি কী ধরনের সার্কোমা জানতে হলে আমাদের বায়োপসির মধ্যে আবার আইএইচসি বলা হয়, মানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মানে জেনে গেলাম সার্কোমা আছে, তার আবার সার্কোমার অনেক ভাই বোন আছে, তাহলে কোন ভাই আছে সেইটি এক্স্যাক্টলি জানতে গেলে কিন্তু আমাদেরকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হবে, যাকে বলা হয় সার্কোমা প্যানেল। এই সার্কোমা প্যানেল আপনাকে পারফেক্ট ডায়াগনোসিস দেবে। এই যে পুরো ডায়াগনোসিস বায়োপসি করা এবং বায়োপসি করে সার্কোমা প্যানেলের ফাইনাল বায়োপসি রিপোর্ট আসা, এতে কিন্তু প্রায় 12 থেকে 15 দিনের কিন্তু একটা টাইম লাগতে পারে। এবার চলুন আমরা জেনে নিই, রোগ তো নির্ণয় হয়ে গেল, তাহলে এবার ট্রিটমেন্টটা কী হবে। ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে কোন স্টেজে আপনার রোগটি ধরা পড়েছে। রোগটি যদি দেখুন স্টেজ 1, স্টেজ 2তে ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন অপারেশনই ফার্স্ট ক্রাইটেরিয়া। অনেক সময় রোগী কিন্তু আমাদের কাছে একটু লেট স্টেজে আসে, বা হয়তো দেখা গেল আশেপাশে শিরা ধমনী ধরে নিয়েছে, নার্ভ ধরে নিয়েছে, তখন কিন্তু অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে একটু ছোট করে নেওয়ার চিন্তা ভাবনা করি, বা অনেক সময় রেডিওথেরাপি দেওয়া হয়, দিয়ে ছোট করে নিয়ে তারপর আবার কিন্তু অপারেশনের কথা আমরা ভাবি। তবে মাথায় রাখবেন অপারেশন কিন্তু মেন ট্রিটমেন্ট। যদি অপারেশন করা যায় সেটিই কিন্তু পেশেন্টকে বেস্ট ওয়েতে ট্রিটমেন্ট দিতে পারে। এই জুলাই মাসের সার্কোমা অ্যাওয়ারনেস মান্থে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কোনো রকম গাঁটকে কিন্তু অবহেলা করা একদম উচিত না।
মূল্যায়ন করতে হবে, মানে টেস্ট করতে হবে, ডক্টরকে দেখাতে হবে। প্রতিটি গাঁট যেমন ক্যান্সার হবে না বা নাও হতে পারে, এবং প্রতিটি গাঁট যেটি বিনাইন আপনি ভাবছেন, সাধারণ ভাবছেন, সেটি কিন্তু সাধারণ নাও হতে পারে। তাই একটি বিপজ্জনক গাঁটকে বা টিউমারকে কখনোই সাধারণ ভেবে ফেলে রাখা উচিত না। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ক্যান্সার ক্লিনিক কলকাতা ফেসবুক পেজটিকে লাইক করুন এবং ফলো করুন, এবং আমাদের স্বাস্থ্য সম্পদ ডক্টর কিশোর কুমার রায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব ফ্যামিলির সকল মেম্বারদের সাথে এটিকে শেয়ার করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।